উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত 1 শিক্ষার্থীসহ গুরুতর আহত 23 জন। কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না বললেন ডক্টর আলী রিয়াজ। জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান। অন্তর্বর্তী সরকার দিন দিন একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে, মন্তব্য রিজভীর। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। এবং সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়েছে এবং এরপর থেকে কিন্তু আমরা দেখছি যে এই এলাকায় সাধারণ মানুষের মধ্যে একটি ব্যাপক আতঙ্ক, কেননা প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা কিন্তু খুব রেয়ার। এই ঘটনায় কিন্তু এরই মধ্যে আমরা দেখছি আপনাকে তো আমরা জানি যে ব্লাড লাগছে, কি পরিমাণ আপনারা যদি একটু বলেন কি ধরনের? এখানে বিপুল পরিমাণ ব্লাড লাগছে, প্রচুর পরিমাণ। তারপর এনে বিল না করে আপনারা এনে বিল না করে আপনারা ব্লাড দিতে যান প্রয়োজনীয়। প্লিজ কোথায় কোথায় যাবে? বাংলাদেশ আধুনিকে যাবে, আপাতত সেখানেই তারা অবস্থান করছে। বাংলাদেশ আধুনিক, হ্যাঁ, উত্তরা আধুনিকে প্লিজ। আপনি শুনছিলেন যে বাংলাদেশ আধুনিক যে হসপিটালটি রয়েছে, সেই হসপিটালে মূলত অসুস্থ যারা আহত হয়েছেন তাদেরকে এখানে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে, এবং অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে আপনারা দেখছেন শিক্ষার্থীদের সহায়তায়। আপনি দেখতে পাচ্ছেন উর্মি যে পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বাংলাদেশ আধুনিক হাসপাতালে আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে রক্তের প্রয়োজন রয়েছে অতিরিক্ত, এবং অনেকের রক্ত প্রয়োজন হবে। চিকিৎসকরা যেটি বলছেন যে সেখানে পর্যাপ্ত পরিমাণ রক্তের প্রয়োজন রয়েছে এবং সেখানে যারা আশপাশে রয়েছেন রক্ত দিতে পারবেন এরকম সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা 6 আসলে ফ্লাইট, অর্থাৎ F7 যে ফ্লাইটটি রয়েছে প্রশিক্ষণ বিমান, সেটি বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের ঠিক মাঠে, এবং সেখান থেকে ঘটনার কিন্তু এই বিধ্বস্ত হওয়ার পরে আগুন ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের গায়ে। কিন্তু এই আগুনের যে আসলে শিখা সেটিতে তারা আহত হয়, এবং সে কারণেই এরপর থেকেই সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সবগুলো উইং সেখানে কাজ করছে। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, আজ সহ 10 দিনের মতো সময় আমাদের হাতে আছে। এর মধ্যেই আমাদের সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 16তম দিনের বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না উল্লেখ করে আলী রিয়াজ বলেন, কোনো বিষয়ে কারো দ্বিমত থাকলে সনদে সেটি উল্লেখ করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একই সাথে এটাও অন্তর্বর্তীকালীন সরকার দিন দিন একটি রাজনৈতিক দলের সরকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোঁজামিল দেখতে পাচ্ছি, নানা ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। কেন এটি হবে? বন্ধুরা আমার, এইটা তো হওয়ার কথা নয়। শেখ হাসিনার দুঃশাসন মুক্ত বাংলাদেশে
আমরা দেখব যে গণতন্ত্রের যে শর্তগুলি সেই শর্তগুলি পূরণ হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুর থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, রাশিদ খান মেনন, আতিকুল ইসলাম আকাম ও সরওয়ার বাদশাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থানায় একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সৈয়দুল হক সুমনকে মুগদা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের পক্ষ থেকে এ আবেদন করা হয়। পরে শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে তিস্তা পাড়ের নিম্ন অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্ন অঞ্চলের ফসলের ক্ষেত। সকালে কুড়িগ্রাম পয়েন্টে 29.9 সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। তিস্তার বিপদসীমা হল 29.31 সেন্টিমিটার। তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের সবচেয়ে বিদ্যুৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তা নদী সংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। দেশের অন্য বিভাগগুলিতেও দমকা হাওয়া ও অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুলাইয়ের তাপদাহের মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি জনমনে স্বস্তি আনতে পারে। আবহাওয়া অফিসের তথ্যে জানা যায়, উত্তর পশ্চিম রাজস্থান ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে তিস্তা নদীর উপর দিয়ে চিলমারী উপজেলা পর্যন্ত 1490 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী 2 আগস্ট যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেতুটির উদ্বোধন হলে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়ন সহ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। সুমন মণ্ডলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর স্বপ্নের এই সেতুটি খুলে দেওয়া হলে উত্তরাঞ্চল তথা গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। সেতুটি চালু হলে ঢাকার সঙ্গে কুড়িগ্রামের দূরত্ব কমবে প্রায় 135 কিলোমিটার। এছাড়াও এলাকার কৃষি পণ্য বাজারজাত, ব্যবসা বাণিজ্য, পর্যটন শিল্পের উন্নয়ন হবে। আমাদের এই ব্রিজটার দুই পাশে দুইটা বেশ বড় বাজার আছে। আমাদের গাইবান্ধার প্রান্তে পাঁচপীর বাজার এবং ব্রিজের ও প্রান্তে চিলমারি হাট, সেটা আমরা হয়তো খুবই ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করতে পারবো। হাট বাজারের জন্য ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটবে। আমাদের এই ব্রিজটা হয়ে গেলে তখন আর রংপুর দিয়ে ঢাকায় আমাদের জার্নি করতে হবে না। তখন কুড়িগ্রাম থেকে সরাসরি আমাদের এদিক থেকে ঢাকা যাওয়া যাবে। তখন হচ্ছে অনেক দেখা গেল যে 3-4 ঘন্টা আমাদের সেভ হবে। এদিকে প্রকল্প এলাকা পরিদর্শন করে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি জানান, শিগগিরই সেতু খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। তিস্তা নদীর উপরে 1490 মিটার দীর্ঘ, যেটা আমাদের স্থানীয় সরকার বিভাগের সর্বোচ্চ লম্বা ব্রিজ। এত বড় ব্রিজ আমাদের এলজিইডি থেকে আর আগে করা হয়নি। আপনারা সকলেই জানেন, রংপুর জেলা আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একটি উল্লেখযোগ্য জেলা এবং আবু সাইদ এখানে আমাদের স্মরণীয় ব্যক্তিত্ব। সে কারণে এই বৃষ্টি হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছে যে এই মাসের ভিতরে এই ব্রিজটা আমরা ওপেনিং করতে চাই। তিস্তা নদীর উপর প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম জানান, রোববার বিকেল 3:15টার দিকে 11 নম্বর রোডের 807 নম্বর বাসায় এই ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় গাড়ি চালক মাসুম মুনতাসির, সোর্স হারুনার রশিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার, অবসরপ্রাপ্ত মুকুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। 4 জন আটক হলেও আরও 4 জন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছিল একজন রিটায়ার্ড পারসন আর দুইজন সৈনিক ওরা স্বীকার গেছে যে ওরা প্রশাসনের লোকই, ওরা ভুল তথ্য দিয়ে ঢুকে নাই। কিন্তু ওরা এখন মনে করেন প্রশাসনের লোক সাইজাই ডাকাতি করতেছে বাসা ঢুকে, কিন্তু ওরা ছাড়া পেলে পরে আবার আমার ক্ষতি করতে পারে। আমি এটা একটু নিরাপত্তায় ভুগতেছি আর কি। বাক্সটা আছে, ওটার ভিতরে 3.5 ভরির একটা ওজনের চেন ছিল, ওই চেনটা নাই। আর আমার মেয়ের ডায়মন্ডের একটা সেট আমি বার্থডে উপলক্ষে কিনে দিয়েছিলাম, ওই সেটটা নাই। আমরা যাওয়ার আগে ওখানকার যে আর্মির যে এমপি ইউনিট ওনারা গ্রেপ্তার করেছেন। আমরা এটা বিষয়ে তদন্ত চলছে। এবারে সারা বাংলা প্রসঙ্গ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ইশতিয়াক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাটিয়াঘাটার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা দীপা রায় করোনায় আক্রান্ত হয়ে গতকাল সকাল 10:30টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে রাখা হয়। রাতে তিনি মারা যান। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্তবর্তী টং এলাকায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে 2টি রাইফেল, একটি পিস্তল, একটি শটগান ও 16 রাউন্ড গুলি সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। স্থানীয়রা জানায়, মাটিরাঙ্গা সীমান্তবর্তী পুংপাড়া ইউনিয়নের টংপাড়া এলাকায় জামিনীপাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সাথে ইউপিডিএফের মূল সংগঠনের গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিকেলে এ বিষয়ে বিজিবি জামিনীপাড়া জোন থেকে ব্রিফ করার কথা রয়েছে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। এদিকে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ে আর কেউ সারের ডিলার হতে পারবে না। এজন্য তৈরি হচ্ছে নতুন নীতিমালা। আর মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার। সচিবালয়ে আলাদা ব্রিফিং এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, অনুদান, চিকিৎসা সেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তুলে ধরেন জুলাই যোদ্ধাদের নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 20,000 টাকা করে, খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 15,000 টাকা, গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে থাকবে না কোনো জুলাই যোদ্ধা কোটা। ওইভাবে কেউ দেখছে না, এইভাবে আমরাও দেখছি না। মুক্তিযোদ্ধাদের ভাতা তো পেতে পেতে তাদের 30-35 বছর লাগছে এইখানেই আসতে। মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায় নাই 30 বছর ধরে, তাদের তালিকাই হয় নাই, খবরেই নাই। 2005 সালে শহীদের তালিকা হয়েছে, এগুলো সব রেকর্ডের। তাহলে এত বছর ধরে হইল না কেন? আমি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এখানে আনতে চাচ্ছি না, এটা জুলাই যোদ্ধাদের ব্যাপার, আমরা এই প্রসঙ্গেই থাকি। এদিকে কৃষি খাতের অগ্রগতি নিয়ে নিয়মিত বৈঠক শেষে কৃষি উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ঠেকাতে সারের ডিলার নিয়োগে তৈরি হচ্ছে নতুন নীতিমালা। সারের যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন সেরে দিতে। আপনারও যদি কারো আপনার যদি কোনো ভালো লোক থাকে আপনারা নাম দিতে পারেন, আমরা তা নিয়ে নেব। আর একটা হচ্ছে আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের কাছেও কোনো ভালো লোক থাকে আপনারা তার নামও দিতে পারেন। ইলিশের দাম এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারার আক্ষেপ করে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার। করে অন্তত বাজারকে একটা বার্তা দিতে চাই যে এই দামে দেওয়া সম্ভব, বা এটা আমরা করতে পারি, যেটাতে মধ্যস্বত্বভোগী থাকবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে বাণিজ্য সংবাদ। মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং জীবনমুখী নানা সচেতনতার বিষয়ে গ্রাহকদের সামনে তুলে ধরেছে রূপান সিটি উত্তরা। দেশের অন্যতম মনোবিজ্ঞানী ডক্টর মেহতাব খানমের সাথে খোলামেলা আলোচনা করেন গ্রাহকরা। এ সময় রূপান সিটি উত্তরা সিও এম মাহবুবুর রহমান জানান, কমিউনিটির লোকজনের মানসিক স্বাস্থ্য সহ সামগ্রিক কল্যাণে কাজ করে যাচ্ছেন তারা।
সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে মনোযোগ ধরে রাখার নানা দিক নিয়ে আলোচনা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং তার সমাধান পেয়ে কৃতজ্ঞতা জানান রূপায়ণ গ্রুপকে। আমি অনেক দিন ধরে ওনাকে খুঁজতেছিলাম, বাট এত সুন্দর একটা প্রোগ্রাম এবং আমার এত কাছে জিনিসটা আপনারা আমাকে এনে দিচ্ছেন, যে জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। ধন্যবাদ রূপায়ণ কর্তৃপক্ষকে, তাদের এই সুন্দর আয়োজন, পারিবারিক এবং যে সমস্যাগুলো হয় এবং সেই সমস্যাগুলো আমরা সমাধান পেয়েছি। রূপায়ণ সিটি থেকে যে সেশনটা আয়োজন করেছে ম্যামকে নিয়ে, ইট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক একটা সেশন হয়েছে। স্ট্রেস ম্যানেজমেন্ট, এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা কিভাবে জানতে পারলাম স্ট্রেস ম্যানেজমেন্ট, আমাদের মনের অবস্থা, মনের সাথে আমাদের নিজেদের কন্ডিশন কতটা, নিজেকে জানা। মানুষের চাওকে গুরুত্ব দিয়ে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান চলমান রাখা হবে বলে জানান রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। এই ধরনের উদ্যোগে আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাদের মনের চাওয়া যে এটা ধারাবাহিকভাবে হতে থাকুক। জীবনে চলার পথে ছোটোখাটো নানান রকম ভুলভ্রান্তি, প্যারেন্টিং, বাচ্চাদেরকে কিভাবে বড় করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু উনি সম্যক আলোচনা করেছেন, যার ফলে আজকে আমাদের এখানকার সম্মানিত বাসিন্দা, অন্যান্য অংশগ্রহণকারী যারা আছেন, তারা কিন্তু প্রচণ্ডভাবে উপকৃত হয়েছেন। এই প্রোগ্রামটাকে আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আরও এগিয়ে নিতে চাই। রূপায়ণ সিটি বরাবরই মানুষের কল্যাণে কাজ করে থাকে। আজকের দিনে যে প্রোগ্রামটা আপনারা দেখছেন, দেশবরেণ্য মনোবিজ্ঞানী ডক্টর মেহতাব, ওনাকে আমরা ইনভাইট করেছিলাম। অনেক মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, তাদের মানসিক বিকাশ কিংবা মনস্তত্ত্ব বিষয়ক অনেক পরামর্শ তারা নিয়েছে, তারা অ্যাপ্রিসিয়েট করেছে আমাদেরকে। তো এটার মানে হচ্ছে এই যে আমরা শুধুমাত্র মানুষের সুস্থ থাকার জন্যই কাজ করি না, মানুষের মানসিক স্বাস্থ্য, আমাদের সাথে যারা বসবাস করছেন কিভাবে তারা আরও ভালো থাকতে পারেন, তারই পার্ট হিসেবে আজকের এই প্রোগ্রাম। আমরা শুধু একটা বসবাসের পরিবেশই দিচ্ছি না, তাদের ভালো থাকার জন্য যত ধরনের আয়োজন করা দরকার আমরা তাই করছি। দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার পরিবেশে বসবাস করলে শরীর, মন, স্বাস্থ্য সবই ঠিক রাখা সম্ভব বলে জানান দেশের অন্যতম খ্যাতনামা মনোবিজ্ঞানী ডক্টর মেহতাব খানম। রূপায়ণ সিটি উত্তরার যে যারা কর্ণধার রয়েছেন, তাদের চিন্তা ভাবনাগুলো অন্যরাও করেন। আমি বলবো যে আমাদের অল্প ছোট প্রয়াসের মধ্যে দিয়ে আমরা অন্তত কিছু মানুষকে কিছু উপকার করতে পারবো। রূপায়ণ সিটি উত্তরা আমি বলবো যে খুবই খোলামেলা, খুব গোছানো, খুব সুন্দর। তো এটাও একটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকার। শরীরের স্বাস্থ্য, মনের স্বাস্থ্য দুটোরই সেবা দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণ সিটি সবসময় তার কমিউনিটির লোকজনের সামগ্রিক কল্যাণে সচেষ্ট। তারই অংশ হিসাবে দেশের খ্যাতনামা মনোবিজ্ঞানী মেহতাব খানমকে নিয়ে এই আলোচনার আয়োজন বলে জানান কর্মকর্তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ, বিমান বিধ্বস্ত, নিহত ৩ শিক্ষার্থী সহ গুরুতর আহত ৬০ জন। কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না বললেন ডক্টর আলী রিয়াজ। জাতীয় সনদের সংস্কার বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান। অন্তর্বর্তী সরকার দিন দিন একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে মন্তব্য রিজভীর। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। এবং সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এশিয়া নিউজ এ পর্যন্ত। এই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।